আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ৭৮তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্য আমরা সাধারণত চ্যালেঞ্জ ছোড়ার জন্য ব্যবহার করি। তোমার ক্ষমতা থাকলে এটা করে দেখাও, তোমার ক্ষমতা থাকলে সেটি করে দেখাও ইত্যাদি। এই ধরনের চ্যালেঞ্জ যখন আমরা কাউকে করি তখন আমরা বাংলায় হয়তো বলে থাকি ক্ষমতা থাকলে ইংরেজি বলে দেখান, রাইট? বা ক্ষমতা থাকলে ইংরেজি বলে দেখাও, ক্ষমতা থাকলে এই কাজটি করে দেখাও, ক্ষমতা থাকলে তাদেরকে ধরে দেখাও। এই ধরনের চ্যালেঞ্জ যে আমরা করি সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা ইংরেজিতেও করতে পারি। সো আমরা যদি সেটি করি তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে করব সেটি আজকের আমাদের আলোচনার বিষয়। যেমন আমরা এখানে প্রথম যে বাক্যটি দেখছি সেই বাক্যটিতে বলা হচ্ছে যে ক্ষমতা থাকলে ইংরেজি বলে দেখান। ঠিক আছে? দেখানো মানে হচ্ছে শো করা। সো শো বাই স্পিকিং ইংলিশ আমরা বলবো শো বাই স্পিকিং ইংলিশ, ইংরেজি বলে দেখান। ইংরেজি বলে দেখান। শো বাই স্পিকিং ইংলিশ, ইংরেজি বলে দেখান, রাইট? সো কখন? যদি আপনার ক্ষমতা থাকে দেন আমরা বলবো ক্ষমতা থাকে। তাহলে আমরা বলছি ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? তাহলে আমরা বলবো ইফ ইউ হ্যাভ পাওয়ার। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে ইংরেজি বলে দেখাও, বা যদি আপনার ক্ষমতা থাকে ইংরেজি বলে দেখান। এই যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আমরা এই রকমের যত বাক্য আছে সবগুলোকেই আমরা ট্রান্সলেট করতে পারবো। আমরা উদাহরণস্বরূপ আমাদের পরের যে বাক্যটি আছে সেটিকে আমরা খেয়াল করতে পারি। আপনার ক্ষমতা থাকলে অন্যদের সাহায্য করে দেখান। তাহলে আমরা বলছি সাহায্য করে দেখান, শো বাই হেল্পিং আদার্স, রাইট? মানে হচ্ছে সাহায্য করে, অন্যদের সাহায্য করে দেখান। তাহলে আমরা বলছি শো বাই হেল্পিং, হেল্প মানে সাহায্য করা, সেখান থেকে আমরা বলছি হেল্পিং আদার্স, অন্যদেরকে। কিভাবে? যদি আপনার ক্ষমতা থাকে, ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? পাওয়ার, যদি আপনার ক্ষমতা থাকে, আপনার সামর্থ্য থাকে, ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যদি আপনার সক্ষমতা থাকে, সেটিও কিন্তু আমরা বলতে পারি যে আপনার সক্ষমতা থাকলে অন্যদেরকে সাহায্য করে দেখান। তখন আমরা বলবো শো বাই হেল্পিং আদার্স ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি অর ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, ইফ ইউ হ্যাভ দ্য উইজডম, সদিচ্ছা থাকলে, রাইট? আমরা কিন্তু এরকম বলি বা বলতে পারি আমাদের সেন্টেন্স। তাহলে আমরা যখন কাউকে বলি যেটা করে দেখান যদি আপনার ইচ্ছা থাকে, এটা করে দেখান যদি আপনার ক্ষমতা থাকে, এটা করে দেখান যদি আপনার সামর্থ্য থাকে, রাইট? এই ধরনের চ্যালেঞ্জ যখন আমরা করি তখন কিন্তু আমরা শো বাই ডুইং সামথিং ফর সামওয়ান এলস আমরা এটা বলি, অ্যান্ড দেন আমরা অ্যাড করব ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইফ ইউ হ্যাভ দ্য অপরচুনিটি, রাইট? আমরা সুযোগ থাকলে এটি করে দেখান, সেটিও আমরা বলতে পারি। যেমন আমাদের পরের যে বাক্য, ক্ষমতা থাকলে শান্ত হয়ে দেখান, রাইট? আমরা অনেক সময় নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, তখন সেই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি যে ক্ষমতা থাকলে শান্ত হয়ে দেখান। তাহলে শো বাই শান্ত হওয়া, আমরা সেই জন্য বলবো স্টেইং কাম, রাইট? স্টে কাম মানে হচ্ছে শান্ত হওয়া, তাহলে আমরা বলবো স্টেইং কাম। তাহলে আমরা বলছি শো বাই স্টেইং কাম, ঠিক আছে? শান্ত হয়ে দেখান। ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? যদি আপনার ক্ষমতা থাকে। অথবা আমরা বলতে পারি যে ইফ ইউ হ্যাভ পাওয়ারের বদলে আমরা বলতে পারি অ্যাবিলিটি, রাইট? অ্যাবিলিটি মানে আমরা সামর্থ্য অর্থে যখন ব্যবহার করব। অথবা আমরা বলতে পারি অপরচুনিটি, অপরচুনিটি যদি আপনার সুযোগ থাকে আমরা সেটিও কিন্তু বলি বা বলতে পারি। সো শো বাই স্টেইং কাম, শান্ত থেকে দেখান। ইফ ইউ হ্যাভ পাওয়ার, যদি আপনার ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলে শান্ত হয়ে দেখান, সক্ষমতা থাকলে শান্ত হয়ে দেখান, সুযোগ থাকলে শান্ত হয়ে দেখান। এই ধরনের অর্থে কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি বা আমাদের ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি কি হবে সেটি। আমাদের পরের বাক্য, ক্ষমতা থাকলে ধৈর্য ধরে দেখান। তাহলে আমরা বলবো শো বাই ধৈর্য ধরা। ধৈর্য ধরা এর ইংরেজি হচ্ছে শো বাই বিং পেশেন্ট। বিং পেশেন্ট মানে হচ্ছে
ধৈর্য ধারণ করা। তাহলে আমরা বলবো শো বাই বিং, বিং বি থেকে বিং মানে হওয়া, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল। শো বাই বিং পেশেন্ট, পেশেন্ট আমাদের বানানটা একটু ভুল হয়েছে, TIENT, পেশেন্ট, পেশেন্ট, পেশেন্ট ধৈর্য ধারণ করে, শো বাই বিং পেশেন্ট ধৈর্য ধারণ করে দেখাও, ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি। তাহলে আমরা বলছি ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, অথবা ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? আমরা নর্মালি পাওয়ারও বলতে পারি। ইফ ইউ হ্যাভ পাওয়ার, যদি তোমার ক্ষমতা থাকে বা ক্ষমতা থাকলে ধৈর্য ধরে দেখাও, রাইট? সক্ষমতা থাকলে ধৈর্য ধরে দেখাও, আমরা কিন্তু এরকম বলি বা বলতেই পারি। ক্ষমতা থাকলে দয়া করে দেখান, দয়া করা, রাইট? দয়া করার জন্য আমরা কি বলি? আমরা বলি যে দয়ার জন্য আমরা বলি কাইন্ড, বিং কাইন্ড, দয়া প্রদর্শন করা, বিং কাইন্ড টু সামওয়ান, কারোর প্রতি দয়া প্রদর্শন করা। তাহলে আমরা বলবো শো বাই, শো বাই বিং, বিং কাইন্ড, রাইট? কাইন্ড, দয়া প্রদর্শন করে দেখান। শো বাই বিং কাইন্ড ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? পাওয়ার বা অপরচুনিটি আমরা যেটা আগে বলেছি। শো বাই বিং কাইন্ড, শো বাই বিং কাইন্ড ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? যদি তোমার সক্ষমতা থাকে। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা বলছি যে আপনার ক্ষমতা থাকলে, আপনার ক্ষমতা থাকলে অন্যকে ক্ষমা করে দেখান, রাইট? অন্যকে ক্ষমা করা মানে হচ্ছে ফরগিভ আদার্স। তাহলে ক্ষমা করে দেখানো হচ্ছে শো বাই, আমাদের পজিশনটা একটু চেঞ্জ করতে হবে এখানে। তাহলে আমরা বলবো শো বাই, শো বাই ক্ষমা প্রদর্শন করা মানে হচ্ছে ফরগিভ, শো বাই ফরগিভিং আদার্স, ফরগিভিং আদার্স, রাইট? ফরগিভিং আদার্স, অন্যদেরকে ক্ষমা করে দেখান। ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইফ ইউ হ্যাভ, ইফ ইউ হ্যাভ পাওয়ার অর ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, রাইট? আপনার যদি সেই সক্ষমতা থাকে তাহলে ক্ষমা করে দেখান। আপনার যদি সেই সক্ষমতা থাকে তাহলে কি করবেন? ক্ষমা করে দেখান। ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, আপনার সক্ষমতা থাকলে ক্ষমা করে দেখান। ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, রাইট? তাহলে আমরা সেরকম বলবো ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, সেটাও বলতে পারি ইফ ইউ হ্যাভ পাওয়ার, যদি আপনার সক্ষমতা থাকে, ঠিক আছে, বা ক্ষমতা থাকে। আমরা যদি নির্দিষ্ট করে না বলি, ঠিক আছে? ক্ষমতা থাকলে নম্র হয়ে দেখান। নম্র মানে হচ্ছে হাম্বল, হাম্বল, আর নম্র হওয়া মানে হচ্ছে বিং হাম্বল বা বি হাম্বল, বি হাম্বল, ঠিক আছে? সেখান থেকে আমরা যেহেতু বাই ব্যবহার করছি, বাইয়ের পরে আইএনজি হয়, তাহলে আমরা বলছি শো বাই বিং হাম্বল, নম্র হয়ে দেখাও, ঠিক আছে? নম্র হয়ে দেখাও। ইফ ইউ হ্যাভ পাওয়ার, ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? যদি আপনার ক্ষমতা থাকে, আপনার ক্ষমতা থাকলে নম্র হয়ে দেখান। আমরা অনেক সময় সেটি পারি না। সো দ্যাট ইজ আ চ্যালেঞ্জেবল থিং ফর আস ইন আওয়ার ডেইলি লাইফ। If you can't be, if you can't be humble, then people won't accept you actually, and that is actually represent ourselves, our humanity, our quality, our socialism, so others, so many other things, right? সো আপনার ক্ষমতা থাকলে কৃতজ্ঞ হয়ে দেখান। আমাদের প্রত্যেকেরই অবশ্যই উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। সো কৃতজ্ঞতা এর ইংরেজি হচ্ছে গ্রেটফুল, বি গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ হওয়া। তাহলে আমরা বলছি আপনার ক্ষমতা থাকলে কৃতজ্ঞ হয়ে দেখান। তাহলে আমরা বলছি শো বাই বিং, রাইট? বিং, আমরা বলবো যে কৃতজ্ঞ, গ্রেটফুল। তাহলে আমরা বলছি গ্রেটফুল, কৃতজ্ঞ হয়ে দেখানো, গ্রেটফুল if you have the power, right? If you have the power, আপনার সেই সক্ষমতা থাকলে কৃতজ্ঞ হয়ে দেখান। আর আমরা যদি সেই না বলে কৃতজ্ঞ হয়ে দেখান, যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আমরা দি বা দা ব্যবহার করব না, রাইট? এরপরে আমাদের যে পরের সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে ইতিবাচক হয়ে দেখান। ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ, তাহলে হচ্ছে বি পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক হওয়া। তাহলে আমরা সেখান থেকে বলবো শো বাই বিং, ঠিক আছে? বাই এর পরে আইএনজি হয় ভার্বে,
তাহলে আমরা বলছি শো বাই বিং পজিটিভ, রাইট? পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক হয়ে দেখান। ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? যদি তোমার ক্ষমতা থাকলে ইতিবাচক হয়ে দেখান, রাইট? ক্ষমতা থাকলে বলবান হয়ে দেখান, ঠিক আছে? বলবান হওয়া, তাহলে স্ট্রং মানে শক্তিশালী, আর বি স্ট্রং মানে হচ্ছে বলবান বা শক্তিশালী হওয়া। বি স্ট্রং, তাহলে আমরা বলবো শো বাই বিং স্ট্রং, ঠিক আছে? শক্তিশালী হয়ে দেখান। ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? যদি আপনার সক্ষমতা বা ক্ষমতা থাকে। তাহলে আমাদের পরের যে বাক্য, সেখানে কিন্তু আমরা দেখছি ক্ষমতা থাকলে দায়িত্বশীল হয়ে দেখান। দায়িত্বশীল, রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্ববান, আর দায়িত্ববান হওয়া, তাহলে বি রেসপন্সিবল। তাহলে আমরা বলবো শো মানে হচ্ছে দেখানো, বাই বিং রেসপন্সিবল, ঠিক আছে? মানে হচ্ছে দায়িত্বশীল হয়ে দেখানো। ইফ ইউ হ্যাভ পাওয়ার, রাইট? পাওয়ার, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে দায়িত্বশীল হয়ে দেখান। সো আমাদের পরের বাক্য যদি আমরা খেয়াল করি, তাহলে সেখানে দেখছি যে ক্ষমতা থাকলে বোঝার মাধ্যমে দেখাও, ঠিক আছে? বোঝার মাধ্যমে, বাই আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু বোঝা, ঠিক আছে? বাই আন্ডারস্ট্যান্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং, রাইট? আমরা ডিরেক্টলি এটা বলতে পারি বাই বিং আন্ডারস্ট্যান্ডিং, মানে সমজদার বা বোঝা, বুঝতে পারা, রাইট? আমাদের পরের যে বাক্য, শৃঙ্খলাবদ্ধ। শৃঙ্খলাবদ্ধ মানে হচ্ছে ডিসিপ্লিনড বাই বিং ডিসিপ্লিনড, রাইট? মানে হচ্ছে শৃঙ্খলাবদ্ধ হওয়া। আমাদের পরের যে বাক্য, নিঃস্বার্থ হয়ে দেখান। নিঃস্বার্থ, যারা নিজের প্রতি স্বার্থের চিন্তা করেন না, সেলফলেস, রাইট? নিঃস্বার্থ, সেলফলেস। আর হচ্ছে যে স্বার্থপর, সেটা আমরা বলি সেলফিশ। তাহলে আমরা বলছি সেলফলেস। তাহলে সেলফলেস মানে হচ্ছে নিঃস্বার্থ, আর নিঃস্বার্থ হওয়া মানে হচ্ছে বি সেলফলেস। আচ্ছা, আমাদের পরের যে বাক্য, সেখানে হচ্ছে ক্ষমতা থাকলে জ্ঞানী হয়ে দেখা। তাহলে ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা প্রজ্ঞাবান, বি ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী হওয়া বা প্রজ্ঞাবান হওয়া। সো আমরা এই যে চারটি সেন্টেন্স এখানে দেখছি, এই সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে হয়, আই থিঙ্ক যে আমরা প্রত্যেকেই পারবো, এবং আমরা সেটা ট্রাই করব এবং কমেন্টস বক্সে লিখে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।